Luxley Hall, লেখক আলফ্রেড টেনিসন. Luxley Hall has been written in dramatic monologue as a set of 1970 couplets. What is Luxley Hall in the poem? Answer: no definite mansion or castle is meant, but its imaginary situation is described. এমির বিবাহের মাধ্যমে স্পিকার কঠোরভাবে ভিক্টোরিয়ান পরিবেশকে সমালোচনা করেন। কিছু বাস্তববাদী লাভ এবং অর্জনের জন্য তিনি ভিক্টোরিয়ান মানুষের প্রবণতাকে তিরস্কার করেন। তিনি ভিক্টোরিয়ান মানুষদের মন মানসিকতাকে বাণিজ্যিক মন মানসিকতার সাথে তুলনা করেন। ভিক্টোরিয়ান মানুষদের কাছে যেন টাকাই ছিল সব কিছু, যার কারণে সেখানে প্রেমের কোনো মূল্যায়ন ছিল না। টাকার কারণে স্পিকারকে হারাতে হয়েছে তার ভালোবাসার মানুষ এমিকে। এই বিষয়টাই তার লক্সলি হল কবিতায় কবি তুলে ধরেছেন। এখন আমরা লক্সলি হল কবিতাটা সামারিটা আমরা ব্যাখ্যা করব। স্পিকার লক্সলি হল পরিদর্শন। স্পিকার লক্সলি হলে পরিদর্শনে যান। সে তার সঙ্গীদের বলে তাকে সকাল পর্যন্ত লক্সলি হলের সামনে একা রেখে যেতে। তিনি তার ছেলেবেলায় ফিরে যান এবং তখন তার যৌবনের কথা মনে পড়ে, যখন তিনি সেখানে থাকতেন এবং যখন তিনি জানালায় দিয়ে পশ্চিম আকাশের গ্যালাক্সিতে 7টি তারা পর্যবেক্ষণ করতেন। তখন তার মনে আনন্দের ভরে যেত। তিনি সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতেন এবং বিজ্ঞানের রূপকথার কল্পনা করতেন। এমির ভালোবাসার প্রতিশ্রুতি। বসন্তকালে তিনি তার চাচাতো বোন এমির কাছে স্বীকার করেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন। এমিও তাকে বলেছিল যে সে তাকে অনেক দিন ধরে ভালোবাসে, কিন্তু সে তার প্রতি তার অনুভূতি লুকিয়ে রেখেছিল। এই কথাগুলো তার জন্য পৃথিবীকে আরও সুন্দর ও দীপ্তিময় করে তুলছিল। সে এবং তার প্রেমিকা জুলাভূমি ও সমুদ্রের তীরে ঘুরে বেড়াতো। তার কণ্ঠস্বর তার প্রেমিকাকে তার নিজের করে তুলছিল এবং তার ঠোঁটের স্পর্শ তার আত্মা দুটোই একসাথে মিলে যেত। অর্থাৎ এমিও স্পিকারকে ভালোবাসতো, কিন্তু স্পিকারও এমিকে ভালোবাসতো। আর স্পিকার যখন এমিকে বাসায় থাকতেন একটা হলে, একটি ঘরটির নাম ছিল লক্সলি হল, তখন স্পিকার এমির প্রতি তার যে ভাব বিনিময় চলছিল ভিতরে নিজের ভিতরে, সে এমির কাছে একটা পর্যায়ে তার বিষয়ে তার মনের কথাটা তার কাছে শেয়ার করে। কিন্তু দেখা যায় এমিও অনেক দিন যাবত তার মনের ভিতর লালন করছিল যে স্পিকারকে এমিও ভালোবাসে, কিন্তু তারা বলতে পারছিল না। এই কথাটা এখানে কবিতার প্রথম অংশটুকু এই লাইনগুলো তুলে ধরছে। কিন্তু তাদের এই প্রেম বেশি দিন আর টিকে নাই। এক পর্যায়ে এমি তার বাবা মায়ের চাপে একটি ধনী পরিবারের ছেলের সাথে তার বিবাহ হয়ে যায়। এখানে কবি যেমন তার স্পিকার তার কাছে এমির ভালোবাসা হেরে যায়, এমির ভালোবাসা মিথ্যা হয়ে যায়। এমি তার বাবার হুমকি, মায়ের তিরস্কার কাছে আত্মসমর্পণ করে এবং এমি অন্য কাউকে বিয়ে করেন। এমির স্বামীর মধ্যে কোনো রোমান্টিকতা ছিল না, যার কারণে স্পিকার মন খারাপ করে বিরক্ত সুরে এমির স্বামীর কঠোরতা, রুক্ষতা, নিম্ন বুদ্ধিভিত্তিক গুণকে তুলে ধরেন এই কবিতার মাধ্যমে। এমি স্পিকারের চেয়ে নিচু অনুভূতি এবং সংকীর্ণ হৃদয়ের একজন কঠোর মানুষকে বিয়ে করতে রাজি হয়েছিল। স্পিকার বলেন, এমির স্বামী একজন জোকার টাইপের ব্যক্তি, যার কঠোরতা এবং স্থূলতা এমির চিন্তা চেতনাকে টেনে নিয়ে নামিয়ে দিবে। এরপরে এমির ভবিষ্যতে যেভাবে স্বামী দ্বারা নির্যাতিত হয়, এই কথাটা ওই কবিতার মাধ্যমে স্পিকার তুলে ধরেছেন। স্পিকার এমির স্বামীর বৈশিষ্ট্য আলোচনা করে চলছে। স্পিকার এমিকে বলেন তার স্বামীর আবেগ অনুভূতি একদিন তার উপর থেকে সম্পূর্ণ চলে যাবে। তখন তার স্বামী তার সাথে কুকুর অথবা ঘোড়ার চেয়ে ভালো আচরণ করবে না। তখন এমির অভিনব হালকার চিন্তা সম্পূর্ণরূপে তার স্বামীর উপর থেকে হারিয়ে যাবে। এই জন্য স্পিকার বিলাপ করে বলেন, এমির পক্ষে ভালো হবে যদি সে নিজের হাতে তার স্বামীকে হত্যা করে। আর এমিও তার নিজের হাতে তার ভালোবাসাকে হত্যা করে এক পর্যায়ে এই টাকার কাছে বাপ মার চাপের কারণে সে তার প্রেমিকাকে ছেড়ে তার বাবার মার চাপের কারণে অন্য একটি ছেলেকে বিবাহ করে, কিন্তু তার স্বামীটা কি এনা।
মানে রোমান্টিকতা ছিল না, রোমান্টিক ছিল না, কবি এই বিষয়টা তুলে ধরেছে। কবিতার প্রথম অংশে একজন সিঙ্গেল স্পিকার তার প্রেমের ব্যর্থতার গল্প বলেছেন। তিনি তার চাচাতো বোন এমিকে খুব আবেগের সাথে ভালোবাসতেন এবং এমিও তাকে ভালোবাসতেন, কিন্তু এমির ভালোবাসা তার কাছে মিথ্যা মনে হয়, কারণ এমির বাবা মা এমিকে জোরপূর্বক বিবাহের হুমকি দিলে এমি চাপের মুখে পড়ে আবেগহীন বিবাহে রাজি হয়ে যায়। এই প্রেমের ব্যর্থতা স্পিকারকে তার বাস্তবিক জীবনের মুখোমুখি হতে নিষ্ক্রিয় করে তোলে। অর্থাৎ কবি তার জীবনের যে ব্যর্থতা, যে প্রেমের যে ব্যর্থতা, এই বিষয়গুলো লাক্সলিওল কবিতায় তুলে ধরেছেন। সেই সাথে ভিক্টোরিয়ার মানুষদের মন মানসিকতা এবং তাদের মন মানসিকতা একটি বাণিজ্যিক মন মানসিকতার সাথে তুলনা করেছেন। তারা ভিক্টোরিয়ান যুগের মানুষরা টাকাকেই প্রাধান্য দিত। টাকার মাধ্যমে তাদের যে টাকার প্রতি যে টান বা বাণিজ্যিক, এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। তাদের মন মানসিকতার কবিতায় প্রাধান্য দিয়েছে, তাদের কত নিচু ছিল তার মন মানসিকতাটা।